গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগস। তো কেমন আছেন সবাই, কী অবস্থা সবার? আমরাও সবাই খুব খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর আজকে হচ্ছে শুক্রবার, তো ওকে স্কুলে নিয়ে চলে গেছে। আর এই প্রথম হলো যে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে আমরা একসঙ্গে আমি আর বাবাই একসাথে বসে চা খেলাম। বাবা তো নেই, মেয়ের বাড়িতে রয়েছে। তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। আর আমার এই শরীরটা দুদিন থেকে একটু বেশি পরিমাণে খারাপ থাকার জন্য আমি না পারি তোজোকে স্কুলে দিতে যেতে সকালবেলায়, আর না পারি আনতে যেতে। এতটা পরিমাণে শরীরটা যা খারাপ হয়ে গেছে, যার জন্য হয়তো আমি ব্লগে একটু অনিয়মিত হয়ে পড়ছি, আমি নিজেও বুঝতে পারি সেটা। তো যা কালকে রাত্রে চরম বৃষ্টি, এই কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি করে যে কান্নাকাটিটা আমরা করছিলাম সেটা আজকে একদম হচ্ছে দি এন্ড ঘটিয়ে ছাড়বে। এত পরিমাণ বৃষ্টি, চারিদিকে ঘরগুলো একদম স্যাঁতসেঁতে কিরম বিচ্ছিরি হয়ে গেছে, জামা কাপড় শুকোয় না, একটা এঁদো বিচ্ছিরি গন্ধ, সমস্ত রকম মিলেমিশে বাজে অবস্থা। তো বর্মশাই তো ছেলেকে দিতে গিয়েছে, আসার সময় আবার দুধ নিয়ে আসবে, আবার একবার চাটা খাবো, তারপর ঘরে যাবতীয় যা টুকিটাকি কাজকর্ম রয়েছে সেগুলো করবো। একসাথে তো করতে পারি না। মশাই বাড়িতে আসতে আসতেই চা বসিয়ে দিলাম দুজনের জন্য, আর এখানে চাটা হয়ে গেছে, ছেঁকে নিলাম। আর চাটা খাওয়ার পরে চলে আসলাম কাপড় ভিজাতে। এখন যে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির ভয়ে যদি কাপড়গুলো এক এক করে না ভেজাই তো আর হয়তো অনেক জমে যাবে, তাই একটা একটা করে ভিজাতে শুরু করেছি। যাই হোক, এখন বাবা নেই তো একটা একটা করে দিলে অসুবিধা নেই, তাই আজকে আমি এখানে মশাইটাকে ভিজিয়ে দিলাম। চাটা খেয়ে চলে আসলাম ছাদে ফুল পারবো বলে। তো ছাদের অবস্থা দেখুন, একদম সবুজ শ্যাওলা পড়তে শুরু করেছে চারিদিকটায়। ফুলও সেই রকম নেই, আসলাম যা দু একটা পাই তা কিনে দেওয়ার থেকে আমার ওখানে গাছের দুটো ফুল যদি পাই সেটাও অনেক বেশি। আজকে একটু করে সূর্যদেব উঁকি মারছে, এখন জানি না কি হবে। যা হওয়ার ঘটনাগুলো ঘটা সব বিকেলের দিকে ঘটছে, তাই সূর্যদেব যদি একটু তেতে ওঠে আজকে, তো ওই সবুজ যে অংশগুলো হয়ে রয়েছে সেগুলো শুকিয়ে গেলে আর অসুবিধা হবে না। তো চলুন ফুলগুলো পারি। আজকে অনেকগুলোই ফুল রয়েছে, যেখানে বেলি রয়েছে, ওখানে নয়নতারা ফুল রয়েছে, আর জবা ফুল আজকে আর ফোটেনি। তো যা হয়েছে সেগুলোকে নিচে নেমে যাব। তো ওইদিকে হয়ে এই যে দেখুন, যে পা দিয়ে হাঁটতে ভয় লাগছে, মনে হচ্ছে একদম ছাদ টপকে গিয়ে অন্যের ছাদে পড়লেই হলো। বড়মশাই খুঁজ পাবে না আমার বউ কোথায় গেল। এই অনেকটাই পেয়েছি, কথাতেই আছে অল্পেতে খুশি থাকতে হয়, ওইটাই সব থেকে ভালো। নাহলে এখনই দাঁত মুখ খিচিয়ে অন্যের ছাদে গিয়ে টপকে পড়লেই অনেক রকম বাজে অবস্থা হয়ে যাবে, হাত পা ভেঙে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আর এমনিতে যা শরীরের কন্ডিশন, আমার হাত পা ভাঙতে বেশি সময় নেবে না। যাই ঠাকুরকে ফুলটা দিলে নিশ্চিন্ত, ওইটা আমার সব থেকে বড়ো কাজ, ছেলেকে স্কুলে পাঠানো আর ঠাকুরকে ফুলটা দেওয়া। এটা হচ্ছে আমার বড়মশাইয়ের ব্রেকফাস্ট। আজকে চানাচুর নেই, তা পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা মুড়ি। ছোটো লঙ্কা আগে দিয়ে দিই খেতে, কারণ ওটা যেহেতু মিলে যেতে হবে। বাবাই এর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এত নিশ্চিন্ত মনে চা খাচ্ছে, মনে হচ্ছে মাথার উপরে কোনো টেনশন নেই। আসলে না, প্রচুর টেনশন নিয়ে বসে আছে যে এরপরে কয়তে যেতে হবে, কাজ পড়ে রয়েছে। আর আমার বর্মশের একটা বাজে অভ্যাস কি জানেন, যতক্ষণ আমার চোখের আড়াল হবে পেছন দিকে তাকাতে তাকাতেই যাবে। আর তো আমার প্রভু এই জাস্ট কেবল বেরোলেন। আমার বড়মশাইয়ের বড্ড লজ্জা ক্যামেরার সামনে কথা বলতে, বলে কি বলবো বলো তো, ক্যামেরার সামনে এলেই যেন ঠিক কীরকম হয়ে যায়। অনেকে হয় না, আমাদেরই তো প্রথম হতো। তো যাই হোক, এবার একটু বসার পরে অনেকগুলো কাজ করেছি দিয়ে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগে না জানেন, ঘরে থাকতে মন চায় না। এত শরীরটা এত খারাপ করছে যেন না, ঘর থেকে বহু দূরে কোথাও চলে যায়, ভালো লাগছে না, একদম ঘরে থাকতে মন চাইছে না। আর তারপরে ছেলের পরীক্ষা, ছেলের ওই করে আরও জর্জরিত হয়ে যাচ্ছে। যত ছেলে জর্জরিত হয়ে যাচ্ছে তত আমি জর্জরিত হয়ে যাচ্ছি। কি করব, সংসার ধর্ম ফেলে তো যেতে পারছি না, করতে হবে, তাই না বলো? এবার একটু মনে হচ্ছে শুয়ে পড়ি, ক্লান্তি লাগছে খুব শরীরটায়, জানি না কি হচ্ছে, দেখি এর একটা সমাধান করতে হবে। কাজ ছেড়ে নিয়েছি, এবার করব ব্রেকফাস্ট। একটু চাইছিলাম যে কিছু একটা হাটকে একটু ব্রেকফাস্ট করি, কি হয়েছে জানি না, মুখে এত পরিমাণ অরুচি যে খুব বিরক্তি লাগছে সমস্ত রকম খাবার খেতে। আজকে তোজোকে দিয়েছিলাম টিফিনে ম্যাগি, ও একটু সেদ্ধ ম্যাগি আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই নাড়িয়ে নিলাম। আর বর্মশাই তো মুড়ি খেয়ে গেছে, তো জানলার কাছে বসেই খাবো, লোকজন দেখতে দেখতে বেশ ভালো লাগবে। আর টিভি দেখে সত্যি ভালো লাগে না খেতে। আর কালকে একটু কাঁঠাল ছিল, এই বছরের প্রথম কাঁঠাল আমরা খাচ্ছি। তো আমরা বলতে আমার বর্মশাই কিরম খায় জানেন তো, ও গন্ধটা নিতে পারে না, তো বলে এক পিস খায়, আর তোজও তাই ওই 1-2 পিসের বেশি খায় না। আর আমিও খেয়েছি, আর বাকি যেটা রয়েছে ফ্রিজ থেকে বের করে রেখেছি। বর্মশাই যাওয়ার পর ও দেখলে খুব রেগে যাবে, ফ্রিজের মধ্যে গন্ধ ছাড়ে, তুমি খাও। কিন্তু
ফ্রিজে যেন গন্ধটা না হয়, অনেকে দেখবেন নিতে পারে না কাঁঠালের গন্ধ। তো এটাও সাবার করব। দেখি, মুখের রুচি টানা নিয়ে কথা হলো, মানে কোনো খাবার খেতে মন চায় না, কি খেলে ভালো লাগবে সেটাই ঠিক এখন নিজে ঠিক করে উঠতে পারছি না। তো আগে খেয়ে নিই, ঘড়িতে বাজে একদম 10টা। তো দেরি করব না, তারপরে রান্না বান্না আছে, ফ্যানটা চালিয়ে বসে পড়ি খেতে। আমি এখন যে কোনো খাবার খাই সেটাই শুধু পেট ভরানোর জন্য, এমন নয় যে না খেতে আমার ইচ্ছে করছে বা কোনো কিছু, শুধু পেটটা ভরিয়ে রাখতে হবে, নাহলে পরে প্রবলেম হবে তার জন্য। আর এবছরের প্রথম কাঁঠাল, আমি সত্যি কাঁঠাল খেতে বড্ড ভালোবাসি, খুব ভালো লাগে। সংসারে কাজের শেষ নেই, এক যায় আর আকাশে। সকালবেলা আজকে আমি পোঁছা লাগাতে পারিনি, স্ল্যাবগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর বাবাইয়ের ব্রেকফাস্ট, তোজোর ব্রেকফাস্ট করে একটু খিচিবিচির মধ্যেই ছিলাম। তো যাই হোক, এখানে আমি বাসনটা বলতে মগটা মেজে নিচ্ছি আর স্ল্যাবটাকে সুন্দর করে পোছা টোছা লাগিয়ে নিচ্ছি, কারণ এবার আমি রান্না শুরু করব। আর আমি কাপড় জামা ছেড়ে রান্না করি, কারণ সকালবেলা আমার স্নান করা পসিবল হয় না। কি মেঘ করেছে দেখুন, আকাশে চরম মেঘ, যে কোনো মুহূর্তে ঢাইলে দেবে। রান্না বান্না সেরে স্নানটা সেরে নিলাম। আজকে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, কী করেছি সেটা তো অবশ্যই দেখাবো। তো দেখ, চুলটা তো এখন আঁচড়াবো না, তাই চুলটাকে ভালো করে ঝেড়ে নিলাম। সত্যি চুলের কন্ডিশন আমার খুব খারাপ। তো বাইরের দিকে এই তারটা দেওয়াতে আমার একটা সুবিধে, ছাদে গিয়ে আমাকে গামছাটা মেলতে হয় না, খুব সুন্দর শুকিয়ে যায়। তো এখানে একটু জায়গা রেখে দিলাম আমার বরের জন্য, দুটো গামছা মেলে দিলাম। সেজন্য ঘরে আসলাম, চলেই ঠাকুর পুজো এর মাঝে হয়ে গেছে। এখানে একটা সুন্দর করে টিপ পরে নিয়ে চুলটাকে জাস্ট হালকা করে আঁচড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে একটু হেয়ার সিরাম। সত্যি এটা আমার খুব উপকার করছে, এটা এখন আমি প্রতিদিন লাগাচ্ছি যখন সময় পাই আর কি। তারপরে একটা চুলে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়ে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে চলে আসলাম রান্না। আজকে রান্না কী হবে সেটা আপনাদেরকে দেখাবো। একবারে খাবার দাবার রেডি করে নিয়েছি আমাদের তিনজনেরই। আর তোজো এখানে বসে রয়েছে, খাবার জন্য ওয়েট করছে। এই যে হচ্ছে আজকে গরম গরম পোলাও, তার সাথে রয়েছে কষা মাংস। আর ঘড়িতে বাজে এখন আর এইটে বেলা হয়ে গেছে অনেকটা। তো চলুন খাওয়া দাওয়া করে একদম আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে বাজে 3:10। খেতে তবে দেরি হয়েই যায়, ছেলে স্কুল টুল থাকে বাপরে, খুব মানে দেরি হয়ে গেল আজকে খেতে। যাই হোক, তবুও খাওয়া দাওয়াটা দারুণ হলো, আজকে খুব রুচি করে খেলাম। এই কদিন থেকে একদম খেতে পারছিলাম না ঠিকঠাক করে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোনাকে এখন আমি একটু ঘুম পাড়াবো, কারণ আজকে শুক্রবার ডান্স ক্লাস আছে। সব টাটা, প্লেস দেখা হচ্ছে নেক্সট ব্লগে।